আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মোবাইল ফিক্স 2.4 থেকে আমি মোহাম্মদ মারুফ আহমেদ। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে কাজটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে স্যামসাং সিরিজের নোট 20 আলট্রা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হয়তোবা আপনি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে ফেলছেন যে ফোনটির কী সমস্যা। তারপর আমি আপনাকে বলতেছি, মূলত ফোনটির সমস্যা ছিল কাস্টমার 2 দিন 3 দিন কিংবা একদিন পর পর কিংবা 2 ঘন্টা পর পর যে কোনো সময় ফোনটি সব সময় রিস্টার্ট করতো র্যান্ডম। তো তারপর যখন চার্জ শেষ হয়ে যাইতো কিংবা কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাইতো। তো এটা একটা অস্বস্তিকর একটা কারণ। তো এরকম প্রবলেম যাদের হয় তারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ কিভাবে কাজ করি। হয়তোবা আপনার একটা পজিটিভ একটা ধারণা চলে আসবে যে কীভাবে কাজ করাইলে ফোনটিতে আপনি ভালো বেনিফিট পাবেন পরবর্তীতে। তো দেখতে থাকুন। তো আমার হাতে এখন যেটা দেখতে পাইতেছেন আমার এই টুইটারে দিয়ে যেটা আমি ধরতেছি, এটা হচ্ছে এই ফোনের প্রসেসর। তো এরকম প্রসেসর যে ফোনগুলোতে থাকে, বিশেষ করে S20, তারপর নোট 20 আলট্রা বলেন, S20 আলট্রা, এগুলো যেগুলো আছে স্যামসাং ব্র্যান্ডের এই জাতীয় সিপিইউ যেগুলা, তারপর হচ্ছে আপনার এমআইতে বেশিরভাগ এইগুলা ইউজ করে থাকে। দেখেন এর উপরে যে বল পিনগুলা দেখতে পাইতেছেন, এইগুলা র্যাম কানেকশন করার জন্য। এই যে এখানে আমার সাইডে একটা আইসি রাখা আছে, এটা হচ্ছে র্যাম। তো মূলত এটা এরকম যেগুলাতে প্রসেসর উপরে র্যাম বসানো থাকে ওইগুলাতে বেশিরভাগ এই প্রবলেমগুলো হয়। রিস্টার্ট নেয় কিংবা ডেট হয়ে যায় সেট, তারপর হচ্ছে চার্জ হয় না, এরকম নানান ধরনের সমস্যা হয়। তো বেশিরভাগ আসলে প্রবলেম হয় এই প্রসেসর থেকে, এরকম প্রবলেমগুলো হয়ে থাকে। তো দেখতেই পাইতেছেন আমি এটা ইনস্টল করলাম প্রসেসরটা। প্রসেসর ইনস্টল শেষ হইলে আমি এখানে র্যামটাও ইনস্টল করে নেব। তো মূলত এখানে অনেক কাজ আছে। সম্পূর্ণ কাজ আমি ভিডিওতে ওইরকম দেখাইতে পারলাম না, শুধুমাত্র আপনাদের জানার জন্য যে এই মোবাইলগুলোতে যদি এরকম সমস্যা হয়, রিস্টার্ট প্রবলেম, তারপর হচ্ছে চার্জ হয় না, তারপর ডেড হয়ে গেছে একদম, এরকম যদি প্রবলেম হয় বেশিরভাগ আপনারা এটা ধরে নেবেন যে এটা প্রসেসর থেকেই সমস্যাটা হয়েছে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, আপডেট দেওয়ার পর কিংবা সেটিংয়ে ঢুকলে ঢুকতেছে না এরকম। তো এই মোবাইলটা কিন্তু সেটিংয়ে ঢুকলে বেশিরভাগ এরকম হইতো কাস্টমারের ভাষ্যমত অনুযায়ী। তারপরেও আমরা এটা চেক করছি, আমার যে ম্যানেজার আছে উনিও ভালোভাবে এটা চেক করছে। এটা জরুরি ছিল যে এটার প্রসেসর এবং কি র্যামটা রিবুল করার জন্য। তো দেখেন আমাদের কাজটা এইখানে মোটামুটি আমরা আইসিটা ইনস্টল করে ফেলছি। কিন্তু আপনারা যে ভিডিওতে দেখতে পাইলেন যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শেষ করছি, এর আগেও আমাদের কিছু কাজ ছিল, যেমন প্যানেলগুলা ভালোভাবে রিমুভ করা, তারপর হচ্ছে আইসি রিমুভ করা, আইসির চারপাশে যেগুলোগুলা থাকে ওগুলা ভালোভাবে কাটিং করা। তো খুব যত্ন সহকারে এই কাজগুলা করা লাগে। আপনাদের যাদের এই দামি ফোনগুলো এরকম সমস্যা হয়, আপনারা চেষ্টা করবেন ভালো কোনো টেকনিশিয়ান দেখানোর জন্য। আর যদি ভালো টেকনিশিয়ান না দেখান তাহলে আপনার স্বাদের ফোনটি হয়তো বা একেবারেই ডেট হয়ে যেতে পারে, যেটা কখনো আর রিপার করা সম্ভব হবে না, এরকম হয়ে যেতে পারে। তো সবসময় একটু টাকার দিকে না চিন্তা করে ভালো টেকনিশিয়ান কাছে কাজ করানোর চেষ্টা করবেন। যে কোনো কাজের জন্য ভালো যে কাজ করে তাদের কাছে ফোন নিয়ে যাবেন, এটা আমার সাজেশন থাকবে। তো দেখেন এটা মোটামুটি আমরা হিট ছিল ওটা, হাওয়া দিয়ে আমরা হিটটা একটু কমাই নিছি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের মোবাইলের কাজ শেষ। এখন আমরা এটা ফিটিং করব। দেখুন এটা আমরা ফিটিং করতেছি এখন। তো এটা রেজাল্ট দেখবো এটা রান হচ্ছে কিনা। অনেকেই সিপিইউ রিবুল করার পর বলেন ভাই আমার ফোন আর রান হইতেছে না, আমি খুব সুন্দরভাবে রিবুল করছি তারপরেও এরকম রান হইতেছে না, কিংবা অটো ইউএসবি পোর্ট পায়ে রয়েছে এরকম হয়। তো দেখুন এখানে আমরা একটু স্পিড করে দিছি। আশা করবো যে এটা রান হয়ে যাবে, কারণ একটা বিশ্বাস থাকে কাজ করতে করতে।
আর আমি আরেকটি কথা আপনাকে বলবো, যেটা হচ্ছে যে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং কি আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ করে জানাবেন, আমরা আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তীতে আপডেটের জন্য আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে এরকম ভালো ভালো আরও কাজ করতে পারি। দেখেন মোবাইলটি অন হয়ে গেছে সম্পূর্ণ। তো ভিডিওতে যেরকম সহজভাবে দেখেন, আসলে কাজটা করতে কিন্তু অনেক টাইম লাগছে এবং কি অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তো আমি আবারও বলতেছি, এরকম দামি ব্র্যান্ডের যেগুলো ফোন আছে এগুলা অবশ্যই আপনি ভালো টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করাবেন। অযথা যদি আপনি যারা নতুন কাজ করে কিংবা কাজ ওরকম বুঝে না, ওদের কাছে যদি আপনি এরকম কাজ করাইতে দেন, হয়তোবা দেখা যাবে যে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, আপনার মাদারবোর্ডটি অচল হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।